আপনি কি জানেন জাপান একসময় ইচ্ছে করে নিজের দ্বীপে বেজি ছেড়েছিল? শুনে অবাক লাগছে তো? আরও অবাক লাগবে যখন জানবেন এই সিদ্ধান্তে তারা চেয়েছিল মানুষের জীবন বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত বেজি হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ের কারণ। জাপান মাত্র 30টি বেজি ছেড়ে এসেছিল ওই দ্বীপে, কিন্তু বেজি ছাড়ার 25 বছর পর পরিবেশগত যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জীবন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। জাপানের দক্ষিণের দ্বীপপুঞ্জ যেমন ওকিনাওয়া ও আশেপাশের দ্বীপগুলোতে আছে এক ধরনের ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যার নাম হাবু স্নেক বা হাবু সাপ। বেশ লম্বা ও বিষাক্ত নিশাচর সাপ, আর খুব সহজে মানুষের বসতি এলাকায় চলে আসে। প্রতি বছর হাবু সাপের কামড়ে বহু মানুষ আহত হতো এবং মারা যেত। প্রায় 300 থেকে 400 মানুষ প্রতি বছর হাবু সাপের কামড়ে মারা যেত, যার ফলে তখনকার সরকার ও স্থানীয় প্রশাসন তখন চাপে পড়ে যায় এবং তারা ভাবে এই সাপের ভয় থেকে মানুষকে বাঁচাতে কিছু একটা করতে হবে। তখনকার একটি ধারণা ছিল, বেজি তো সাপ খায়, তাহলে বেজি ছেড়ে দিলে সাপ কমে যাবে। এই চিন্তা থেকেই 1910 সালের দিকে ভারত ও অন্যান্য অঞ্চল থেকে বেজি নেওয়া হয়। বেজি খুবই ফুর্তিবাজ, চালাক এবং সাপের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষ। তাই লোকেরা ভাবলো এত চমৎকার প্রাকৃতিক সমাধান, এবং ধাপে ধাপে জাপানের ওই দ্বীপগুলোতে বেজি ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই পরিকল্পনায় জাপান চরমভাবে ব্যর্থ হয়, কারণ হাবু সাপ নিশাচর প্রাণী আর বেজি হলো দিবাচর প্রাণী। অর্থাৎ সাপ রাতের বেলায় বের হতো আর বেজি দিনের বেলায় বের হতো, যার ফলে সাপ আর বেজির মধ্যে কখনো মুখোমুখি অবস্থান তেমনভাবে দেখা যায়নি। ফলে বেজি সাপ ধরছে না, তাহলে বেজি কি করছে? বেজি স্থানীয় দ্বীপের নিরীহ প্রাণীদের শিকার করে খাচ্ছে, বিশেষ করে ছোট পাখি, ব্যাঙ, টিকটিকি, ছোট স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীগুলো ছিল স্থানীয় বৈচিত্র্যের অংশ। অনেক প্রাণী ছিল এন্ডেমিক, মানে শুধু ওই দ্বীপেই পাওয়া যেত, অন্য দ্বীপে পাওয়া যেত না বা অন্য স্থানে পাওয়া যেত না। বেজির জন্য অনেক প্রজাতি আজ বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা যেন কাল কেটে কুমির এনেছে জাপান। এখন বেজিকে রুকার জন্য সরকারকে নতুন করে বিপদ সামাল দিতে হচ্ছে। বেজি এখন নিজেই হয়ে উঠেছে আক্রমণকারী প্রজাতি। আজও কিছু অঞ্চলে বেজি নির্মূল করার জন্য বিশেষ পরিকল্পনা ও প্রকল্প চলছে। 2000 সালে আমামি দ্বীপে অনুমান ছিল প্রায় 1000+ বেজি আছে। 2020 সালের মধ্যে সংখ্যাটি কমে এসেছে মাত্র 20 থেকে 30টিতে। অনেক দ্বীপ পুরোপুরি বেজি মুক্ত ঘোষণা করেছে সরকার। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কোনো বাস্তুতন্ত্রে বাইরে থেকে প্রাণী ঢুকানো মানেই একটা জুয়ার খেলা। প্রাকৃতিক সমাধান সবসময় প্রাকৃতিক নিয়ম মেনেই হতে হবে, না হলে এর ফলাফল হতে পারে ভয়ানক।